মাদুরোর পর এবার টার্গেট জার্মান চ্যান্সেলর। মেদভেদেবের অপহরণের হুমকিতে তোলপাড় বিরাজ করছে বার্লিনে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের পর ইউরোপের পরিস্থিতি নিয়ে জার্মান থেকে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী রায়হান জিলানি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন কমান্ডোদের নাটকীয়ভাবে আটক করার ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে রাশিয়া। এবার খোদ জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্সকে অপহরণের হুমকি দিয়েছে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব। আর এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বার্লিন। সম্প্রতি ভেনেজুয়েলার কারাকাসে মার্কিন অভিযানের ধাঁচে এবার জার্মানির চ্যান্সেলরকেও তুলে নিয়ে যাওয়া হতে পারে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। 4 জানুয়ারি ভেনেজুয়েলার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এমন একটি দৃশ্যপটের মধ্যে এই বাস্তবতার ছোঁয়াও রয়েছে। মেদভেদেব তার বক্তব্যে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্সকে নিও নাৎসি হিসেবে আখ্যায়িত করেন এবং ইঙ্গিত দেন যে মাদুরের মতো তাকেও অপহরণ করা হলে তা এই যে ঘটনা প্রবাহ তার মধ্যে একটি দুর্দান্ত মোড় হতে পারে। মেদভেদেবের এই হুমকির কড়া জবাব দিয়েছে জার্মানি। 5 জানুয়ারি বার্লিনে এক প্রেস ব্রিফিংয়ে জার্মান সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান গিলে এই মন্তব্যের কঠোর নিন্দা জানান। তিনি বলেন যে ফেডারেল সরকার এ ধরনের যে কোনো বিবৃতি এবং হুমকির তীব্র নিন্দা জানাচ্ছে। চ্যান্সেলর নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে তিনি উল্লেখ করেন এবং একই সাথে বলেন যে চ্যান্সেলর মার্স সুরক্ষিত এবং নিরাপদেই রয়েছেন। সবকিছু মিলিয়ে বৈশ্বিক রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে এবং ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটি আসলে এখনও নিশ্চিত নয়।